হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও ভালো আছি। তৃপ্তিস বলেকে তোমাদের একবার অনেক অনেক ওয়েলকাম। দেখতে পাচ্ছি সকাল সকালে আমি পুজো দিয়ে নিয়েছি সমস্ত কাজকর্ম করে। তো আমাদের এখানে একটা মহোৎসব আছে। তো এখানে হচ্ছে হরি মন্দির হয়েছে, সেই হরি মন্দির আজকে উদ্বোধন হচ্ছে। তো বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, এখানে সবাই গেছে। এই মন্দিরটা এখানে ছিল না, মন্দিরটা নতুন হচ্ছে, তাই সবাই গেছে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো হ্যালো ফ্রেন্ডস, তো দেখিয়েছি আমি সকালবেলা সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে। আর আজকে হচ্ছে আমাদের এখানে একটু মহোৎসব আছে, হরি ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে নতুন করে। তো সেই মন্দিরে যাবো, দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছি। আর সকাল সেভাবে কোনো কাজ বাজ করিনি, আর সেরকম রান্নাবান্নাও করিনি বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। আর এখন সবাই ওখানে চলে গেছে, আমি সেখানেই যাবো আমার তীর্থসোনাকে নিয়ে। আর আমার হাজব্যান্ড, আমার যা, আমার দেওয়ার, ওরা সবাই চলে গেছে। মেয়ে আজকে স্কুলে গেছে, বিকেল আসলে রাত্রে আমাদের সাথে যাবে। তো চলো ওখানে যাওয়া যাক। তত কিছুটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ওখানে। তো যতটা পারি ততটা শেয়ার করবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই শাড়িটা পরেছি, তো চলো যাওয়া যাক। তো মন্দিরে এসে গেছি, আর সাদা লাল শাড়িটা যে পরে আছি আর হলুদ যে গেঞ্জি প্যান্টটা পরে আছে ওইটা হচ্ছে আমার ভাগ্নি আর ভাগ্নির ছেলে। তো মন্দিরে এসে ওটা কাপড় দাঁড় করছে, কাপড় দিয়ে পুজো করছে। আর যে ঘটগুলো দেখেছিলে, ঘটগুলো পাতানো হয়েছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ওইটা ছিল সকাল দুপুরবেলার দিকে। সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ এক এক করে দল ঢুকছে। তো এতটা ভালো লাগছে দেখতে, অনেক দল ঢুকেছে, অনেক বড় করে। পাড়ার মধ্যে প্রথম হরি মন্দির হয়েছে, তো বুঝতেই পারছো। তো সবাই খুব আনন্দ করে এসছে, আর খুব ভালোও লাগছে। দেখতে পাচ্ছ সব এক এক করে দল ঢুকছে। তো এখানে খুব দলে মানে ডাঙ্কা পিটানো হচ্ছিলো, তো শব্দ হচ্ছিলো বলে আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি। আর আমি ভয়েস ওভারটা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি আমার ভাগ্নি ডাঙ্কা পিটাচ্ছে। এরপরে যাবে আমার যা, ও খুব সুন্দর ডাঙ্কা পিটায়। আমিই পারি না, আমি খালি দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে তীর্থসোনাকে কোলে নিয়ে। তো আমি মানে দেখেছি, আমার খুব ভালো লেগেছে। তো চলো দেখো, আমার যা চলে গেছে। যে সবুজ ব্লাউজটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে আমার যা। তোমরা তোমার যাকে চেনো, ওই যদি দেখাচ্ছি জুম করে। তো ওই যে আমার যা, আর এই হচ্ছে আমার ভাগ্নি সাদা শাড়ি পরা। তো দেখতে পাচ্ছ ওরা ডাঙ্গা বাজাচ্ছে, আর আমার হাজব্যান্ডও পরে গেছে বাজাতে। তো যাই হোক, এখানে আমি, আমার মেয়ে, আমার ছেলেকে কোলে করে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুষ্ঠানটা দেখছিলাম। যেহেতু আমি পারি না ডাঙ্গা বাজানোর জন্য, তো ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম। তো এই আমাদের এই একটা মানে অনুষ্ঠানটা মানে শেষ না হতে আর একটা দল ঢুকবে। তো দল ঢুকতেই আছে। আর এই ডাঙ্কা আজকে সারা রাত এরকম ডাঙ্কা বাজানোই হবে। তারপরের দিন হবে কবি গান, মানে কবি গান না, সরি, বাউল গান। তো খাওয়া দাওয়া সবসময় সকাল বিকেল দুপুর লেগেই আছে এখানে। যে আসছে সবাই খেতে পাচ্ছে, অন্ন খেতে পাচ্ছে, কেউ অভুক্ত থাকছে না। তো দেখতে পাচ্ছ এখন আরেকটা দল ঢুকেছে। ওই যে দলটা আগে বাজিয়েছিল আমার যা, আমার ননদের মেয়ে। তো ওই দল এখন একটু বসেছে, আর একটা দল ঢুকছে। এখন আমরা বেরিয়ে যাব, অনেকটা রাত হয়ে গেছে। যেহেতু তীর্থসোনা খাবে, আর আমার জায়ের মেয়েটাও ছোটো, ও খাবে। এখানে আমার মেয়ে, আমি সব এখন আমার যা সবাই বেরিয়ে যাচ্ছি। তো দেখো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, আর একটা দল ঢুকছে। তাই ভাবলাম এই দলটা একটু ভিডিও করি। দেখতে পাচ্ছ এই দলটা রাস্তা দিয়ে যাচ্ছে, ভিতরে এখন ঢুকবে। এরা কিন্তু এখন রাস্তায় আছে, গেটের মুখের কাছে, এখনও ঠাকুরের কাছে পৌঁছেনি। আর দেখো আমরা রাত্রে খাবার খেতে বসে গেছি। তো খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে যাবো। রাত্রে ছিল ডাল ভাত আর ঘ্যাট আর পায়েস চাটনি। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা। তো একসঙ্গে দুদিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হচ্ছে কীর্তন হচ্ছে দুপুরবেলার দিকে, আর এখানে আমার তীর্থসোনা খেলা করছে, দেখতেই পাচ্ছ। ওই দেখো ও খেলা করছে, ও ফাঁকা পেয়ে খুব মজা পাচ্ছে। এত লোকজন দেখে ওটা খেলা করছে নিজের মতন করে। এরকম তো লোকজন দেখে না, বাড়িতে যাই হোক একা একা থাকে। তো এত লোকজন দেখে ও এখানে গান হচ্ছে, কীর্তন গান। তো আর এখানে ও খেলছে, আর আমি বসে বসে একটু শুনছি, আর ও খেলছে খেলুকোর মতন। তো আমার যা বাড়ি চলে গেছে, যেহেতু আমার যা অনেক আগে এসেছিলো, ওর দিদিকে এখন খাওয়াবে, ঘুম পাড়াবে। তো চলে গেছে, আমি একটু লেট করে এসেছি, যেহেতু তীর্থসোনা ঘুমিয়ে গেছিলো। আর এখন হচ্ছে রাত্রির বেলা আমার কবি গান শুনতে এসছে। আমি দেখো একটু পান খাচ্ছি, আমার একটু পান খেতে ইচ্ছে করছে বলে একটু পান খাচ্ছি। আর আমি আমার যা বসে কিন্তু কবি গান শুনছি। এই বাচ্চা ছেলেটা খুব সুন্দর কবি গান গাইছিল, তার আগে গাইছিল এর গুরু। তো গুরুও খুব ভালো গাইছিল। তো এখন এই বাচ্চা ছেলেটার বয়স বেশি না, ম্যাক্সিমাম 14 থেকে 15 হবে, কিন্তু এত সুন্দর গাইছিল ভাবতে পারছিলাম না। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি, সবাই ভালো দেখো।